আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 অ্যান্ড 27 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসছি ভেক্টর অধ্যায় এমন একটি সিকিউ যা বিগত বোর্ড কোয়েশনের মধ্যে কি 14 থেকে 15 বার এই কোয়েশনটি রিপিট হয়েছে। তুমি যদি আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে যে তোমার যে ভেক্টর অধ্যায়ের যে সিকিউ যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা অতি সহজেই কি তুমি ধরে ফেলতে পারবা। তাহলে তোমার কি প্রথম কাজটা হচ্ছে কি, তোমার নিজেকে টেবিলে স্থিরভাবে বসাতে হবে এবং কি মনোযোগ সহকারে কি ক্লাসটা দেখতে হবে। তাহলে আর কথা না বলে চলো শুরু করা যাক। শুরুতে আমাদেরকে উদ্দীপকটা বুঝতে হবে। এখানে আমরা শুরুতে উদ্দীপকটা পড়ব, তারপর কি আমরা সিকিউটা সলভ করব। স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগ, আচ্ছা, এবং কি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এবং কি 10 কিলোমিটার/আওয়ার, এবং নদীর বিস্তার হচ্ছে 2 কিলোমিটার। আমি উদ্দীপকটা আবার বলতেছি। স্রোতের অনুকূলে মানে কি প্লাস, নৌকার বেগ হচ্ছে 20, বি প্লাস ইউ এর মান কত 20, এবং কি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে কি 10, অর্থাৎ কি বি মাইনাস ইউ, অর্থাৎ এন এর দুইটা কথা আছে, অনুকূল আর প্রতিকূল। অনুকূল মানে পজিটিভ এবং কি প্রতিকূল মানে কি নেগেটিভ। এখন কি বলতেছে, একটা এই যে এটা প্র্যাকটিক্যাল আকৃতি করে এখানে বলা আছে, অর্থাৎ গ নম্বরে কি বলতেছে, এ হতে সোজা অপর পারে ডি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটির কোন দিকে চালনা করতে হবে আর কি, এটা বলতেছে কোয়েশনের মধ্যে। এখন এটা যদি আমরা প্র্যাকটিক্যালি অনুভব করি, এই যে একটা স্রোত, এটা নদী, এই নদীর অপর পজিটে অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যাবে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে যাওয়ার পথে প্রতিকূলে বেগ কত হচ্ছে কি 10 কিলোমিটার/আওয়ার এবং কি অনুকূলে হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। এখানে যা পাইছি আমরা তা কি সাইড নোট আকারে সাজিয়ে ফেলব। আমরা যদি সাইড নোট আকারে সাজিয়ে ফেলি, তাহলে আমাদের কি সিকিউটা বুঝতে কি অনেক হেল্প করবে। তাহলে কি যা পাইছি এখানে তা কি সাজিয়ে ফেলব। এখানে দিয়ে, অর্থাৎ অনুকূল মানে অনুকূল কথাটার অর্থ হচ্ছে বি প্লাস ইউ ইকুয়াল টু কি 20, আর হচ্ছে প্রতিকূল, প্রতিকূল মানে হচ্ছে কি বি মাইনাস ইউ ইকুয়াল টু কি 10। এই দুইটা আমরা কি উদ্দীপক হতে পাই। এখন যদি এই দুইটা সমীকরণ আকৃতি করে ধরি, গ নাম্বার প্রশ্নটা সলভ করব। বি প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে 20, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ, আর বি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে কি 10, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। এখন যে দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণ আমরা কি যোগ করব। 1 নং প্লাস কি 2 নং করে পাই। এখন এই দুইটা দুই যোগ করি, বি প্লাস ইউ প্লাস হচ্ছে বি মাইনাস ইউ ইকুয়াল টু কি 20 প্লাস হচ্ছে 10। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে প্লাস ইউ মাইনাস ইউ কাটা 2b ইকুয়াল টু কি 30, b ইকুয়াল টু কি 15। এখন যে আমরা এখানে একটা মান পাইছি, এখন এই যে বির মানটা যদি আমরা 1 নংয়ে বসিয়ে দেই, তাহলে কি আমরা ইউ এর মানটা পেয়ে যাব। বি এর মান 1 নংয়ে বসাই, অর্থাৎ বির মানটা 1 নংয়ে বসাইতেছি, তাহলে বি প্লাস ইউ ইকুয়াল টু হচ্ছে 20, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে বির মানটা বসাবো, বিটা অপোজিট পাশে কি হয়ে কি মাইনাস হয়ে যাবে,
অর্থাৎ 20 মাইনাস হচ্ছে কি বির মান যত পাইছি এত বসাবো 15। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসবে কি 5। এখন এখানে আমরা কি দুইটা কিলোমিটার আছে, এককগুলো আমরা দিয়ে নিব, এনে কিলোমিটার পার আওয়ার, এনে দুইটা মান আমরা পেয়ে গেছি। এখন জাস্ট কি করব, আমরা যে কোণ দিকে অর্থাৎ কোণ নির্ণয় করতে বলছে, এই কোণ নির্ণয় করতে বললে আমরা কি থিটার মানটা বের করব। তাই এখন আমরা যে থিটার মান নির্ণয় সূত্রটা কি জানি, tan থিটা ইকুয়াল টু বি সাইন আলফা, বি সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে কি ইউ প্লাস বি কজ আলফা। এই সূত্রটা আমরা কোণ নির্ণয়ের ক্ষেত্রে সবসময় কি এটা ইউজ করব। তাহলে এখন কি এই অর্থাৎ tan আলফার মানটা হচ্ছে কি, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি এটা কিভাবে বুঝবো, এই যে অনুকূল আর প্রতিকূল সমকোণ অনুসারে অর্থাৎ চিত্রের মাধ্যমে প্রদর্শন করতেছে কি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ সে কারণেই কি আমরা এটা থিটার মানটা কি 90 ডিগ্রি বসেছি। এবং এখন কি জাস্ট বির মানটা বসাবো, বি হচ্ছে কি 15 সাইন থিটা সাইন আলফা ডিভাইডেড বাই কি ইউ, ইউ এর মান কত 5 প্লাস হচ্ছে বি 15 সাইন আলফা কজ আলফা। এখন এই সবটা ক্যালকুলেশন করে আলফার মানটা বের করব। আমরা আশা করি সকলে কি ক্যালকুলেশনটা পারবো। আলফার মানটা যদি বের করি তাহলে আমি এটা ক্যালকুলেশন করে 109.47 এটা পেয়েছি ডিগ্রি আর কি। এটাই কি আমাদের গ নাম্বারের আনসার। তা আশা করি আমরা গ নাম্বার সিকিউটা সকলেই বুঝতে পারছি। এখন আমাদের গ নাম্বার যে বড় গ, এটা কি চাইছে দেখি। এখানে বলতেছে নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করত তাহলে কি নদী পার হতে পূর্ব হতে সময় কি কম না বেশি লাগতো, তা গাণিতিকভাবে মতামত দাও। অর্থাৎ এখানে কি চাইছে, আবার বলতেছি নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করত তাহলে কি নদী পার হতে পূর্বে সময় কম না বেশি লাগতো। অর্থাৎ এখানে কি টাইমটা জানতে চাইছে। তাহলে আমরা টাইম যা পাইছি আগে তা আমরা কি সাইড নোট আকারে সাজিয়ে ফেলব। গ হতে পাই কি পাইছি, আলফার প্রথম ক্ষেত্রে আলফা ইকুয়াল টু কি 109.47 ডিগ্রি এবং বি ইকুয়াল টু কি 15 কিলোমিটার পার আওয়ার এবং কি ইউ ইকুয়াল টু কি 5 কিলোমিটার পার আওয়ার এবং কি ডির প্রস্থ, এই প্রস্থটা কত দেওয়া আছে 2 কিলোমিটার এবং কি দ্বিতীয় ক্ষেত্রে আলফার মানটা কত পাইছি 90 ডিগ্রি। এখন জাস্ট খালি আমরা টি নির্ণয়ের যে ক্যালকুলেশনটা আছে এটা ক্যালকুলেশন অনুসারে কি দুজি আমরা সূত্র অনুসারে দুজি মানগুলো বসাই দিই তাহলে আমাদের আনসার চলে আসবে। তাই আমরা সূত্র কি জানি, T1 ইকুয়াল টু কি D ডিভাইডেড বাই B সাইন আলফা। তা D এর মান কত 2 এবং কি B এর মান কত 15 সাইন আলফা এর মান কত পাইছি 109.47 ডিগ্রি, অর্থাৎ এই মানটা পাইছি। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.14 আর এবং কি দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে T1, দ্বিতীয়
দ্বিতীয় ক্ষেত্রে T2 ইকুয়াল টু কি সেম সূত্র D ডিভাইডেড বাই B সাইন আলফা। জাস্ট এখানে কি মানটা বসিয়ে দেব, 2 ডিভাইডেড বাই 15 সাইন আলফা, এর মানটা কত 90 ডিগ্রি পাইছি দ্বিতীয় ক্ষেত্রে। এটা θ2 আর এটা কি θ1। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.33 আওয়ার। এখন সময়ের এককটা আর কি ঘন্টায় করে দিয়েছি, অর্থাৎ এখানে T2 থেকে T1, এখানে T2 কি স্মল আর কি T1টা কি ক্যাপিটাল, এটা বোঝানো হয়ে গেছে। আচ্ছা, এটা T2 যেটা আছে এখানে মানটা পাইছি 0.33 আর হচ্ছে 0.14, অর্থাৎ T2-র মানটা ছোটো এবং কি T1-এর মানটা বড়। তোমরা যদি এই সিকিউটা আশা করি এটা কি আমাদের আনসার। হ্যাঁ, বাংলা কথাটা তোমরা কি মুখে অ্যাড করে দিবা, অর্থাৎ এই কথাটা লিখবা, নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম সময় লাগতো। অর্থাৎ এই বাংলা কথাটা কি তোমরা লাস্ট পর্যায়ে কি অ্যাড করে দিবা। আর আশা করি এই সিকিউটা বোর্ড কোশ্চেনের মধ্যে কমপক্ষে 15 থেকে 16 বার এই সিকিউটা রিপিট হয়েছে। আশা করি তোমরা এই সিকিউটা যদি মনোযোগ সহকারে বুঝে থাকো তাহলে কি 15 থেকে 16টা বোর্ডের যে এক সিকিউ ক্যাটাগরি বা কোয়ালিটিটা আছে আশা করি সকলেই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং কি এটা লাইক দিয়ে যাবা। আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।